একটা মেয়ের জীবনে সবচেয়ে বড় পাওয়া হচ্ছে একটা কেয়ারিং হাসব্যান্ড। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সদস্যরা সবাই সুস্থ আছি। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। এই তো রাতের খাবারের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। রাতে তেমন কিছু ভারী তো খাওয়া হয় না। আর যেটুকু দিনের খাবার থাকে সেটা দিয়ে আমরা রাতটা পার করে ফেলি। আর যেহেতু সকাল সকাল আমাকে রান্নাটা শেষ করতে হয়, তাই আমি অনেকটা কাজ রাত্রেই করে ফেলি। রাতে যদি কোনো কাজ করে রাখি তাহলে আমার সকালের কাজটা খুব ইজি হয়ে যায়। এইজন্য যত কাটা বাছা থাকে সব আমি রাত্রেই সেরে ফেলি। আর এভাবে আমি বক্সে করে সবকিছু রেখে দিই। এতে ফ্রিজে গন্ধ করে না। অনেকেই মনে করেন যে পেঁয়াজটা আসলে ফ্রিজে রাখলে গন্ধ করে। আসলে এটাতে গন্ধ করে না। যদি আপনি ফ্রিজের নিচের ড্রয়ারে রাখতে পারেন তাহলে এটার গন্ধটা পুরাটা ফ্রিজ ছড়ায় না। আর রাতে যে কয়টা থালা বাসন থাকে আমি তো বরাবরের মতো পরিষ্কার করে রেখে দেই। আজও তাই করছিলাম। পরিষ্কার করে রেখে দিচ্ছিলাম। আসলে হয় কি, যদি আমি রাত্রেই সবকিছু করে রাখি না, বাবুদেরকে তাহলে সকাল থেকে একটু টাইমটা দিতে পারি। বাবু যেহেতু সকালে স্কুলে যায়, ওকে তো জাগানোরও একটা বিষয় আছে। আর ও তো ঘুম থেকে উঠে এখনো আমার কোলে উঠে বসে থাকে। ৫-১০ মিনিট আমার কোলে বসে থাকবে, তারপরে রেডি হয়ে স্কুলে যায়। এইজন্য সবকিছু আগের রাতেই করে ফেলি। আর যেহেতু শীত পড়ে গেছে, এজন্য গরম গরম পানি করে আমি ফ্লাস্কে এভাবে রেখে দিই। তাহলে ছোট বাচ্চাদের একটু ঠান্ডা লাগার ভয়টা কম থাকে। আর রাতেই আমি ফ্রিজ থেকে মাছ, মাংস যেগুলো আমি সকালে রান্না করব সেগুলো বের করে রেখে দেই। এভাবে নরমাল ভাবে রেখে দিলে সকালের মধ্যে তা খুলে থাকে। আর ভাবলাম রাতে কাপড়গুলো গুছিয়ে রাখি, যেহেতু বিকেল করে গোছানোর সময় পাই না। ওদের নাস্তা তৈরি করে দিতে দিতে আমার অনেকটা দেরি হয়ে যায়। এই তো সকালে ঘুম থেকে উঠলাম। ফ্রিজ থেকে বের করা দুধটা আমার গলে গেছে। আর আমি এখানে মাংস বের করছিলাম, মাংসটাও নরমাল হয়ে গেছে। একটু পর সকালের নাস্তাটা রেডি করে তারপর আমি রান্নাটা বসাই। যেহেতু পুরা রাত বের করা ছিল এইজন্য আমি মনে করলাম যে একটু ধুয়ে পরিষ্কার করে রেখে। আর আজকে সকালের নাস্তায় তেমন বেশি কিছু করব না, নুডলস রান্না করব। বাবু মাঝে মধ্যে স্কুলে বলে যে আম্মু আমাকে আজকে স্কুলে নুডলস দিও। আসলে ছোট বাচ্চা বোঝেনি তো। স্কুলে গেলে হয়তোবা কারো পাশে খাওয়া দেখে, এইজন্য হয়তোবা ওর খেতে ইচ্ছা করে। এইজন্য মাঝে মধ্যে বলে যে আম্মু আজকে আমাকে একটু নুডলস রান্না করে দিও, আমি স্কুলে নিয়ে যাব। তাই আমি আবার নুডলসটা রান্না করলাম যে সকালের নাস্তাটাও হয়ে যাবে, আবার ওর টিফিনটাও হয়ে যাবে। আজকে আমি এটাতে চিকন নুডলসটা ছিল না, এইজন্য আমি চাউমিন নুডলসটা রান্না করেছিলাম। আর যেহেতু সকাল সকাল রান্না করছি, বাবুকে যদি সবজি টবজি মিক্সড করে দিই তাহলে একটু সিদ্ধ হতে দেরি হতো। এইজন্য আমি আর অন্য কিছু দেইনি। আর এরপরে আমি আবার ঢেঁড়সটা ভেজে নেব। আগের রাত্রে কুটে রাখলে সবজিগুলো নষ্ট হয় না। অনেকে হয়তোবা ভাববেন যে কালো হয়ে যায়। আসলে কিছুই হয় না। আর নরমালি ভেন্ডি ভাজিতে আমি পানি ব্যবহার করি না। যেহেতু আমার এটা চিকন চিকন করে তো সবজির পানিটাই সিদ্ধ হয়ে যায়। আর এইদিকে বাবুকে রেডি করায় ওর বাবা আবার স্কুলে নিয়ে যাচ্ছে। সকালে নাস্তাটাও তেমন করতে চায় না। আর যেহেতু শীতের সময় ঘুম থেকে জাগানোটাও খুব কষ্ট হয়ে যায়। বাচ্চারা ঘুম থেকে উঠতেই চায় না। প্রত্যেকদিন তো উঠে বলে যে কবে আমার স্কুল ছুটি হবে। শীতের মধ্যে বাচ্চাদের আসলে ঘুম থেকে ওঠানো খুব কষ্ট হয়ে যায়। যাই হোক, এইদিকে আমার ভেন্ডি ভাজিটা হয়ে গেল, তাই আমি আবার নেড়েচেড়ে উঠায় রাখলাম। আর এর মধ্যে আমি মাংসর তরকারিটা রান্না করে নেব। আচ্ছা, আপনারা বলুন তো কেয়ারিং হাজবেন্ডটা মানে কি? অবশ্যই আপনাদের মতামত কমেন্টসে জানাবেন। আর আমার মতে কেয়ারিং হাজবেন্ড হলো তিনি যিনি স্ত্রীর প্রতি প্রেম, যত্ন ও সম্মান প্রদর্শন করে। আর স্ত্রীর প্রয়োজন ও অনুভূতিকে গুরুত্ব দেয়। নিজের অহংকার ত্যাগ করে স্ত্রীকে কাজে সাহায্য করে। তার প্রতি সহানুভূতিশীল হয়। আর কেয়ারিং হাজবেন্ড গুলো সাধারণত স্ত্রীর প্রতি সৎ থাকে এবং তাদের সব কাজে সমর্থন করে। আসলে কথাগুলো কেন বল, আপনারা যেটাই বলেন, এই দিক দিয়ে সব কটা গুণ আল্লাহর রহমতে আমার স্বামীর আছে। বাচ্চাদের বা আমার শীতের মধ্যে সমস্যা হবে বলে ও ও হায়ারের এই গিজারটা কিনে নিয়ে আসছে। আমরা আসলে জানতামই না যে ও কিনতে গেছে। হঠাৎ গেট খুলে দেখি যে নিয়ে আসছে। তাই সারপ্রাইজ মনে করলাম। আসলে বইয়ের ছোট ছোট জিনিসগুলো যদি কেউ সারপ্রাইজ দেয় সেটাতে তো স্ত্রীর খুশি হওয়ার কথা, তাই না? আমি তো খুব খুশি হয়েছি। আমার কাছে না ওই রাজপ্রাসাদ ভালো লাগে না। যদি ছোট ছোট প্রয়োজনগুলো সে আমাকে মিটায়ে ফেলে, এতে আমি অনেক খুশি। আলহামদুলিল্লাহ, নিজেকে অনেক ভাগ্যবতী মনে করি এরকম একটা হাসবেন্ড পেয়ে। এটা যে ও আমার জন্য কিনে আনছে এই জন্য বলছি তা না। ও সবকিছুতে, যেটাতে বাসাতে আমার কোন জিনিস লাগবে কোন জিনিস লাগবে না, ও সবকিছুতে কেয়ার।
ও যে ছোট, ছোট জিনিসগুলো আমার খেয়াল করে এতে আমি অনেক খুশি। আর এতে তো বাবুদের লাফালাফির কোনো শেষ নেই। আর আমার ছেলে তো খুশিতে নাচানাচি শুরু করে দিচ্ছে। আর এর সাথে আবার মিষ্টি নিয়ে আসছে। বলছে যে, "না, ও নতুন জিনিস বাসায় আসছে, একটা মিষ্টি মুখ না করলে হয়?" তাই আমার পছন্দের বিভিন্ন রকমের মিষ্টি নিয়ে চলে আসছে। এতক্ষণ পর্যন্ত যে আপু ও ভাইয়ারা আমার ভিডিওটি দেখে আমার সঙ্গে ছিলেন, তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটা লাইক দিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সাবস্ক্রাইব করলে আমার কাজ করার উৎসাহটা বেশি বেড়ে যায়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।